শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা মণ্ডপ পরিদর্শন করতে এসেছি, প্লাস মায়ের কাছে প্রার্থনা এবং শান্তির বার্তা নিয়ে আসার জন্যই আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আদাবর থানার আজকে 3 দিন এই পূজার কিন্তু এই পর্যন্ত কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং আমি কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে যারা রাজনীতিবিদ রয়েছে তারাও কিন্তু এই পূজায় দায়িত্ব পালন করছেন। এবং আমাদের আজকে এই পূজায় এসে কিন্তু আমরা যিনি একজন রাজনীতিবিদ রয়েছে তার সাথে কথা বলেছি। আজকে আমরা এই জায়গায় এসে কেন এসেছেন? শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা মণ্ডপ পরিদর্শন করতে এসেছি, প্লাস মায়ের কাছে প্রার্থনা এবং শান্তির বার্তা নিয়ে আসার জন্যই আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আদাবর থানার আমার সদস্য সচিব এবং আমি আহ্বায়ক বাদলবাবু সহকারে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আসছে, যাতে কেউ মক সৃষ্টি এখানে না করতে পারে, কেউ এখানে কোনো ঝামেলা না করতে পারে, সেই সব জিনিসগুলো খেয়াল রাখার জন্য এবং সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের নির্দেশনা এবং আমাদের সালাম আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা, যিনি মাটি ও মানুষের এবং 13 আসনের মাটি ও মানুষের নেতা আব্দুল সালাম ভাইয়ের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা এই শান্তির বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য এবং তারেক রহমানের নির্দেশনা মাফিক আমরা এখানে এসেছি পরিদর্শন করতে। এবং আমাদের যে পুজো উদযাপন কমিটির সেক্রেটারি সমীর ভাই আসছে, তাদের সাথে আমরা কথা বলছি, তাদেরকে আমরা সব ধরনের সহযোগিতার কথা বলেছি। তাদেরকে আমরা যে কোনো ধরনের সহযোগিতা চাই, তাদেরকে আমরা সহযোগিতা করতে তারেক রহমান এবং আমাদের আব্দুল সালাম ভাইয়ের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছি এবং তাদের নির্দেশনা নিয়ে আমরা এখানে এসেছি। যেমনটা জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যারা রাজনীতিবিদ রয়েছে তারাও কিন্তু এই পূজায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে উদ্দেশ্যে কিন্তু তারাও সবসময় কিন্তু টহল দিয়ে যাচ্ছেন। এখন আমরা কথা বলবো এই পূজা মণ্ডপে যিনি দায়িত্বে রয়েছেন। এ পর্যন্ত আপনাদের পূজা মণ্ডপে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে শারদীয় দুর্গা উৎসব পালন করছি। এই অঞ্চলের মাটি ও মানুষের যে নেতা ইতিমধ্যে আমাদের সাথে দেখা করেছে বাদল ভাই, আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করি যে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, এলাকার সুন্দর পরিবেশ রক্ষার জন্য কোনো রকমের কোনো মব বা অন্য কোনো ঘটনা না ঘটে এটা ওনারা তদারকি করছেন। ইতিপূর্বে ওনারা এসেছেন, ওনাদের এজন্য অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে এই যে দুর্গাপূজা আপনারা কীরকম আনন্দ উল্লাসভাবে আপনারা পালন করছেন সেটা? আমরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে আড়ম্বরে আমরা শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব পালন করছি এবং আমরা এখানে যে শারদীয় দুর্গোৎসব করছি এটা 7ম বর্ষ। আমাদের এখানে চন্দ্রিমায় 800 পরিবার আছে। আমাদের 800 পরিবারের জন্য একটিমাত্র এখানে মন্দির আর একটা আশ্রম রয়েছে, তপবন আশ্রম। এখানে আমরা মূলত এখানে পূজা করতে এসে এই এলাকার যে মানুষ আছে, পাশাপাশি 8টা হাউজিং লোকজন এই কমিটির সাথে সম্পৃক্ত আছে। আমরা সকলে মিলেমিশে সুন্দরভাবে এবং দলমত নির্বিশেষে আমরা প্রতি বছরই সুন্দর সার্থকভাবে পূজা উদযাপন করে থাকি এবং এখানে নিরাপত্তার কোনো ধরনের ঝুঁকি নাই। বিভিন্ন স্তরের নিরাপত্তা এখানে দেওয়া হয়েছে এবং ওনারা সবসময় আসছেন, আমাদের সাথে যোগাযোগ রাখছেন। আর আমি কখনো এটা শঙ্কাবোধ করি না, আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করছি। এই পূজা মণ্ডপের যিনি দায়িত্বে রয়েছেন তিনি যেমনটা জানিয়েছেন এবারে এই পূজা কিন্তু আনন্দ উল্লাসভাবে তারা পালন করছেন। এবং আজকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি কিন্তু রাজনৈতিক যারা দলীয় যারা রয়েছে তারাও কিন্তু এই পূজা মণ্ডপে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে উদ্দেশ্যে কিন্তু তারা প্রত্যেকটি পূজা মণ্ডপে যাচ্ছেন। আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো যে এই পূজা মণ্ডপে আপনারা কি দেখছেন বা কতটুকু আনন্দ উপভোগ করছেন তাদের সাথে। আমি আদাবর থানা শ্রমিক দলের সদস্য সচিব, আমি ঢাকা 13 আসনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়ের নির্দেশে পূজা মণ্ডপে আমার আদাবর থানা শ্রমিক দল, 30 নম্বর ওয়ার্ড শ্রমিক দল, 100 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সকল নেতাকর্মীদেরকে নিয়ে
আমি পূজা মণ্ডপে এসেছি এবং এই পূজা কমিটির সাধারণ সম্পাদক সমীর ভাইয়ের সাথে দেখা করছি এবং তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনাদের এখানে কোনো সমস্যা আছে কিনা। সমীর ভাই বলছে আমাদের কোনো এখানে সমস্যা নাই এবং সমস্যা থাকলে আমরা সার্বিক সহযোগিতা করব এবং সে আমাদেরকে সার্বিক সহযোগিতা নিবে, সে আমাদেরকে আশা দিচ্ছে। এবং এখানে আমি চাই ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের কোনো ভেদাভেদ নাই, যার যার ধর্ম শেষে পালন করবে। এর জন্য আমরা যথেষ্ট পরিমাণে যতটুকু সহজে করা লাগে আমরা ইনশাল্লাহ সমীর ভাইকে করবো এবং পূজা কমিটির যত আছে তাদেরকে আমরা সার্বিক হেল্প করবো।